শতভাগ আমরা পিআর তথা আনুপাতিক সংখ্যানুপাতিক হারের যেই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালোভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনেও বলেছি। বিকল্প পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না, এজন্য যে পিআর পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো জনগণ ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে সেই ভোটাররা তাদের প্রকৃত প্রতিনিধি কে করছে কোন আসন থেকে সে বিষয়টা ভোটারদের সামনে তার কোনো সঠিক পরিচয় থাকবে। বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই। মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিআর এর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে, ন্যূনতম যদি তিনি 5% ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশ, তাহলে তার সংখ্যা দাঁড়ায় 15টা সংসদ সদস্য। 30 বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও 15টা সিট আপনাকে দেবে না, এবং আজীবন আপনাকে গোলামির রাজনীতি করতে হবে। হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো, বিএনপির পাও ধরবো, জাতীয় পার্টির করবো, এরকমই একটা ট্রেডিশন। কারো না কারো ভরসার পাত্র হতে হবে, এবং পাত্রটা কেমন? আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে, কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি। আর পিআর পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন, আমাকে কারো কাছে আমার জমি জমা বর্গা দেওয়া লাগবে না, আমার কাছে মানুষ আসবে, আমার যা আছে তাই নিয়ে থাকবে।